আপনারা এখন আমরা যে নামাজের মধ্যে নবীকে সালাম দিতেছি, আউলিয়াদেরকে সালাম দিতেছি, সেই খবরই আমাদের নাই। আমি বলে যাই, মনে রাখবেন। বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কিনা? নবীকে সালাম দিলাম, তারপর আলা ইবাদিল্লাহি সালিহিন, আলা ইবাদিল্লাহি সালিহিন। হে মৌলানা সাহেবরা, হে মাওলানা না মৌলবী সাহেবরা, সারা দুনিয়ার আলেম সাহেবরা, শুনে রাখেন যে কুতুববাগের বাবা বলে নাই কোরআন শরীফে, মেরাজ শরীফে আল্লাহ রসুল আল্লাহ থেকে আদায় করে নিয়ে আসছে এই সালাম। তো আপনাদের মৌলবীদের জন্য তো আনে নাই, আপনাদের কারীদের জন্য তো আনে নাই, রাষ্ট্রের প্রধানদের জন্য তো আনে নাই, কোনো চেয়ারম্যান মেম্বারের জন্য তো আনে নাই। আলা ইবাদিল্লাহি সালিহিন হইল আল্লাহর বন্ধু সকল আউলিয়াগণ, আউলিয়াগণ অকুনুমা সাদিকিন, সত্যবাদী, সিদ্দিক, শহীদ, সালেহিন, সালেহিন আর নবীন আর সিদ্দিকিন আর শুহাদায়ে সালেহিন, সালেহিন। আপনারা নামাজের মধ্যে যে দুইটা শব্দ ব্যবহার করতেছেন, আজকে বলবেন বাড়িতে যেয়া মিলাই দেখবেন যে কুতুববাগের বাবাদি সত্যটা বলে গেল। এতদিন আমরা কি পাইলাম? মৌলানা সাহেবরা মসজিদে খুতবা দেন, আপনারা এই কথা বলতে পারেন না, মুসল্লিদেরকে বুঝাইতে পারেন না যে মিয়া সাহেবরা আল্লাহ কিন্তু বলছে নবীকে সালাম দিতে, আউলিয়াদেরকে সালাম দিতে। এটা বকিলামি করেন কেন? এখন আল্লাহ তো আমভাবে খাসভাবে বলে দিচ্ছে কোরআন শরীফের মধ্যে, আলা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন আল্লাহর বন্ধুরা, তাদের সালাম দিতেই হবে, নাইলে নামাজ হবে না, ওয়াজিব হয়ে যায়। তাও নামাজের বৈঠকের মধ্যে, তাশাহুদের মধ্যে, তাশাহুদ নামাজের মাঝখানে, আর সালাম দেওয়া হইল সুন্নত, উত্তর দেওয়া হইল ওয়াজিব। তাহলে সালাম দিলে নিশ্চয়ই তারা উত্তর দিতেছে। দয়াল নবীকে সালাম দিলে উত্তর দেয় কিনা? বিশ্বাস করেন তো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন শরীফে আল্লাহ বলে রাসূল মুমিনের অন্তরে অবস্থান করে। পাগলেরা বলে কি রাসূল নাকি দেখে না? তাহলে কবরে শোয়াইলে তোমার সঙ্গে সঙ্গে জব সওয়াল করে, ফেরেশতারা বলে কি না? কি বলে? এই রাসূলকে চিনো কিনা? বলে কিনা? ইমানদাররা বলে আমরা চিনি আমাদের রাসূল। তাহলে রাসূল কবরে হাজির হয় কিভাবে? লক্ষ লক্ষ মানুষ মারা যাইতেছে, তামাম দুনিয়া একসাথে গিয়ে হাজির হয় কিভাবে? হে আলেম সাহেবরা, এখন এই যে সাধারণ মানুষটি বুলের মধ্যে আছে, বিপদে পড়ে যায়, কার কথা নিব? এই বড় বড় পাগড়ি পইরা মৌলভীরা ডিগ্রি নিয়ে আসে, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। আরে বাবা, তাদের তো আকীদায় দোষ, তাকে তো আকীদায় দোষ। আমি কিন্তু এই মুহাদ্দিসগণে পড়াই, এই মুফতিদেরকে আমি পড়াই, কিসের? তরিকতের সবক পড়াই। ওদের যেখানে পড়ালেখা শেষ, সেইখানে আমি এদেরকে সবক পড়াই। কেন? আমার কাছে হলো আল্লামনাহু মিল্লাদুনি ইলমা, ওই এলেম হলো আমার কাছে, আমি ফকিরের কাছে। কিন্তু আমার কাছে আসে সেই পড়াই, তারা জাহেরা লেখাপড়া, পুঁথিগত লেখাপড়া, ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু বান্ড খালি, এলমে মারফত নাই, তাসাউফ নাই, অর্থ লাইট আছে কিন্তু কানেকশন নাই, বিদ্যুতের কানেকশন ছাড়া কি আলো জ্বলবে? আলো দিতে পারবে? আরে মা ছাড়া, বাবা ছাড়া সন্তান আসবে? বাবা ছাড়া মায়ের ঘরে সন্তান আসবে? ও মিয়া সাহেবরা আসবে নি? না বাবা মা লাগবে? মিলন লাগবে কিনা? মিলন ছাড়া সন্তান হবে? এই ফকির পাগলেরা বুঝতে চায় না। এই জন্যে এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে জাহেরা, এলমে বাতিনা, এলমে জাহেরা, এলমে বাতিনা, এলমে জাহেরা, এলমে বাতিনা। তোমাদের কাছে দুইটা আমি রাস্তা দান করছি। আল্লাহ বলতেছে লিকুল্লিন জালনা মিনকুম শিরাতাও মিন হাজা হাজা হাজা। আমি তোমাদের জন্য দুইটা রাস্তা নির্দিষ্ট করে দিয়েছি।
দুইটা পথ নির্দিষ্ট করে দিয়েছে। একটা পথ হলো শরীয়তের সাধারণ রাস্তা, আরেকটা পথ হলো অমিন হাজা, আমাকে পাওয়ার সহজ একটা রাস্তা, সেটা হলো মারেফতের রাস্তা। মারেফতের রসুল বলেন আল শরীয়ত আকওয়ালি, আত তরিকত আহওয়ালি, আল হাকিকত আহওয়ালি, আল মারফত আসরারি। হুজুর ফরমান শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার ইলমে অবস্থান, ইলমে মারফত আমার নিগুল ভেদ, নিগুল ভেদ, নিগুল ভেদ। আল্লাহু আকবার। নিগুল ভেদের কথা বলবো কার কাছে? নিগুর কথা বলবো কার কাছে? সিনা খাহাম সরহা সরহা আজ ফেরা আগে তাব গুইয়াম সরহে দরজে ইশতিয়ার। আরে আমি যে কথা বলবো, আমাকে এই কথা তো বুঝবে না। আমার মতো রুগী পাইলে, আমার মতো পাগল পাইলে বললে সে বুঝবে যে এই কথার কত মূল্য। সিনা খাহাম সরহা সরহা আজ ফের আগে তাব গুইয়াম সরহে দরজে ইশতিয়ার। আমার সিনা আমার মাসুকের জুদাইতে চাকচাক হয়ে গেছে, চাকচাক হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে। এখন মানুষ আমাকে পাগল বলে। আল্লাহ বলছে তোরা আমার নামে পাগল হ, তোদের মানুষ পাগল বলে, পাগল বলুক। জিকিরান কাসিরা কাসিরা কাসিরা, তোরা বেশি বেশি আমার জিকির কর, জিকির কর, জিকির কর। করতে করতে তোদের মানুষ পাগল বলুক, পাগল। তা আপনারা এই বাহুকাবাসীর আল্লাহর পাগল হইতে চান, হইতে চান, তাহলে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি নামাজে গুনাহ পাপের কাছ থেকে তোমাকে বাঁচায় রাখবে, বাঁচায় রাখবে। আপনারা নামাজি হইতে চান, নামাজ আদায় করতে চান, সালাত আদায় করতে চান, সালাত কায়েম করতে চান, নারী পুরুষেরা কারা কারা চান আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহ আমরা বাবা হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আসছে আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজের দণ্ডায়মান হও, নামাজ পড়ো, নামাজ পড়ো যেন তুমি আমি আল্লাহকে দেখিতেছো, 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 দেখিতেছো। আর যদি তুমি না পারো, মনে করো আমি আল্লাহ তোমাকে দেখিতেছি, দেখিতেছি, দেখিতেছি। আল্লাহকে দেখতে চান নামাজে? হাদিস শরীফ আসছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহর মেরাজ হয়, দেখা হয়, দেখা হয়, দেখা হয়। নামাজের মধ্যে আল্লাহ বলছে নাকি রাসূলকে যে আপনার উম্মতের সাথে আমার 5 বার মুলাকাত হবে, দেখা হবে, দেখা। নামাজের মধ্যে আল্লাহ নূর দর্শন করতে চান, আল্লাহকে দেখতে চান, তাহলে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি দিলে নামাজ আদায় করবেন। এই শিক্ষা কামেল মুর্শিদ, কামেল গুরু দিয়ে থাকে। তো রাত্র গভীর হয়ে গেছে, আমারও ভালো লাগলো, আমি অনেক দিন আসি নাই এই বাহুকা। এখানে আক্তার বাবা আমার একজন আল্লাহর আশিক ছিল, পাগল ছেলে চলে গেছে। আল্লাহর পাগলদের বেশি দিন রাখে না। আমি গবেষণা করলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ মাত্র 63 বছর রাখলেন, তাও মাত্র 12 বছর নবুয়তি। এর আগে নবুয়তি পাইছেন কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। ফতে মক্কা বিজয়ের পরে যে নবুয়তি ভালোভাবে শক্ত হইলেন। মনে রাখবেন আমার কথাটা। আল্লাহ রসুলের 63 বছর হায়াত কেন? 63 বছর। কত বছর? কত বছর? 63 বছর। আমারও বয়স এইরকম কাছাকাছির মধ্যে চলে যেতেছে। বলেন, তা আমি কই যে আল্লাহ আমাকে 63 যদি বেশি রাখলাম, বেশি চাই না, আমাকে 63-র মধ্যে যদি আল্লাহ রসুলের একটু কমের মধ্যে রেখে আমার নিয়ে যাও, আমি খুশি হই তোমার দরবার। এই যত থাকা যায় দুনিয়া ততই কষ্ট, আযাব মনে হয়, আমার কাছে মনে হয়। অনেকে হায়াত চায়, আমি মনে মনে হাসি। অনেক মানুষ আমার কাছে হুজুর
এক বড় আলেম গেল আমার কাছে, বলে হুজুর দেখেন শুকায় কাঠ হয়ে গেছে, আমার একটু দোয়া করেন, আমার জন্য আর কিছুদিন আল্লাহ রাখে। আমি বলে এত সব কেন আপনার বাচ্চার, বয়স হয়ে গেছে 80-র উপরে, আমি আর একটু থাকবার চাই। কি মজা, কি বলবো আপনাদের কাছে, এমন এক কথা বলছে এই নাকি দুনিয়ার মজা। আমি বলছি দেখো এই মজা মজা না, এখানে থাকার জায়গা না, তুমি তাড়াতাড়ি যাইবার জন্য প্রস্তুতি হও। কালবের সালিম, নিজেকে চিনো। সক্রেটিস বলছে নো দাই সেলফ, তোমাকে তুমি জানো, তোমাকে তুমি জানো। রাসূল বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে তার রবকে, আল্লাহকে। যে নিজেকে চিনে না সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। কোরআন শরীফ আছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তো বান্দা তোমার মধ্যেই আছে। আমি তো তালাশি বান্দার দিলের দরজা দিয়ে দেখা দেই, দেখা দেই, দেখা দেই, দেখা দেই। আরে পাগলেরা, আল্লাহর জিকিরে মশগুল হও, নামাজে মশগুল হও, নিঃসন্দেহে কাঁদতে কাঁদতে তুমি আল্লাহর নূর দর্শন করতে পারো। দর্শন তো নামাজ কায়েম করবেন তো, করবেন তো। দেখেন এই ঘর বাড়ি ছেলে মেয়ে সন্তান আর দুই বউ বেটি আপনার কবরে যে জব দিবে, জব দিবে, বলেন তো কেউ জব দিবে কিনা? তাহলে কার জন্য এত কিছু করে পাগল হইয়া ঘোড়া খাটাইতেছেন? এই ঘোড়া হাড্ডি ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা করে, শরীর ব্যথা করে, শরীর আর কুলায় না, বয়স হইতেছে না। এই ঘোড়া যে খাটাইতেছেন কি নিয়ে যাবেন? যে কথা বলে আল্লাহর কাছ থেকে আসছিলেন যে আল্লাহ আবার পবিত্র আত্মা নিয়ে তোমার কাছে ফিরত আসবো, সেটার জন্য সাধনার দরকার আছে নি? তাহলে শুধু সেই সাধনা তো নামাজিরা কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে, পাক পবিত্র করতে। আরে বাবারা, মায়েরা আমার, প্রত্যেকের এই আত্মাকে পাক পবিত্র করে কবরে যাইতে হবে। নিজের পারের করি নিজেরই নিয়ে যাইতে হবে, কেউ দিবে না, কেউ দিবে না। আমি ফকির বলে গেলাম, কেউ দিবে না, কেউ দিবে না। হ্যাঁ দিবে যদি আপনার কামেল মোর্শেদ থাকে, কামেল গুরু থাকে, তাহলে আপনার মৃত্যুর সময়, মরণের সময় আপনার কানে কানে সুদাই দিবে। বাবা ওই যে নাজিমউদ্দিন কোবরা ফখরুদ্দিন রাজিকে বলছিল, আরে রাজি বলে দে বিনা দলিলে কাল্লা, বিনা দলিলে কাল্লা, বিনা দলিলে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি আপনারা কি মনে করেন? কষ্ট হয়, কষ্ট হয়? বলবেন, মনে মনে হইলো বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা পারেন, আরেকটা হাদিস আসছে, রাসূল বলছে যারা আমার নাম শোনো তারা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অনেকে দেখেন না চোখের মধ্যে লাগায়, তো এই কিছু ধরনের লোক আছে এই ভণ্ডামি করে, দেখো শয়তানি করে ওরা এমন করে, রাসূলের নাম শোন। আচ্ছা বলেন তো এই আমলটা ভালো কিনা? আপনি কি খারাপ কাজ করলেন? তারা মন্দ বলতেছে। রাসূল বলছে এই লোক ধ্বংস হয়ে যাক যে আমার নাম শোনা সত্ত্বেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করল। এই লোক অতি বখিল, যার সামনে আমার নাম বলা হলো সেই সালাতু সালাম পাঠ করল। রাসূল নিজে বলছেন, আমি হাদিস বললাম না, এইরকম বহু দলিল আছে।